এভরিওয়ান, রান্নাঘর পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো আমের আচার। প্রথমে এই যে আমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে এই যে কেটে নিচ্ছি। আমের আচার খেতে রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগে। পিস পিস করে কাটা হয়ে গেছে। এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখন প্রত্যেকটা উপকরণ দিয়ে আমগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে একটা কাগজে আমগুলোকে ঢেলে কিছুক্ষণ রোদে দেব। একটা পাত্রে নিয়ে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, মেথি, ধনে, মৌরি। ফ্রাইং প্যান বসিয়ে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একে একে এর মধ্যে দিয়ে দেব গোটা ধনে, তারপরে দিয়ে দিলাম মেথি, দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিলাম মৌরি। এখন সব উপকরণ ভালো করে ফ্রাই করে নেব। শুকনো খোলায় কোনো তেল ব্যবহার করছি না। ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে একটা মিহি গুঁড়ো করে নেব। এদিকে গ্যাসের ফ্লেমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 5 ফোড়ন। আর দিয়ে দিলাম কালো সর্ষে। এখন হলুদ, লবণ আর শুকনো লঙ্কা দিয়ে আমটা মাখিয়ে রোদে রেখেছিলাম, সেই আমটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো আমটাকে দিয়ে দিলাম। এখন তেলে হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে আমগুলো একটু নরম হয়। ঢাকনা খুলে আবারও নেড়ে নিচ্ছি। এখন অল্প একটু জল দিয়ে দেব। এই জলেই আমগুলো একটু সেদ্ধ হবে। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। ঢাকনা দিয়ে দিয়ে করব। এই যে ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমটা কতটা সেদ্ধ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব গুড়। গুড় দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম যে মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম গুড় ব্যবহার করবেন। এটা একটু টক টক মিষ্টি মিষ্টি হবে। এই আচারটা খেতে খুবই ভালো লাগে। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে গুড়টা ভালোভাবে গলে যায়। এইভাবে 5 থেকে 7 মিনিট ভালো করে নেড়ে নেব। দেখুন গুড়টা একদম গলে গেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে। সবশেষে যে ভাজা মশলাটা প্রথমে বানিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ মশলাটা। ভালোভাবে নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল আমের আচার।